পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে আপনাদের স্বাগতম। আমি চমৎকার একটা জাহাজে আছি। আমাদের কাছে প্রতিনিয়ত সুন্দরবনের জন্য প্রচুর লোকজন জানতে চায় কোন জাহাজে যাব। সবচেয়ে বড় ব্যাপার জানতে চাই যে কোন জাহাজে যাব বা থাকা কীরকম হবে, খাওয়া কীরকম হবে। এই ব্যাপারগুলো নিয়ে ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলি, একটা জাহাজের সঙ্গে পরিচয় করাই দিই। একটা ব্যাপার খেয়াল করেন, আমার কিন্তু ডান সাইডে আমি এমন একটা রুমে আছি, মানে একটা জাহাজে এমন একটা রুমে আছি, আমার ডান সাইডে কিন্তু সুন্দরবন দেখা যাচ্ছে এবং বাম দিকে কিন্তু রুম, এবং এটা একটা 4 বেডরুম। এটা 4 জন থাকার রুম আর কি, 2 জন এখানে এবং এখানে 2 জন, এই 4 জন থাকার এটা একটা রুম। এবং আমার ডান দিকে সুন্দরবন দেখা যাচ্ছে পুরো। আপনি এই যে পাখি উঠতেছে, কি সুন্দর ফ্লাই করতেছে গাংচিল। তো যাই হোক, আমরা এখন কটকাতে কটকা থেকে আমরা এখন হিরন পয়েন্টের দিকে যাচ্ছি। তো ভাবলাম এখানে আপনাদেরকে একটু জাহাজ নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের সুন্দরবন ভ্রমণের জন্য অনেক মানুষ অনেক আগ্রহ, কিন্তু অনেকেই বাজেটের জন্য সুন্দরবন করতে সাহস পান না বা এরকম একটা ব্যাপার থাকেও, কারণ সুন্দরবন একটু কস্টলি। অন্যান্য ভ্রমণ গন্তব্য বাংলাদেশের যেরকম, তার চেয়ে সুন্দরবনে একটু ব্যয়বহুল বেশি। কারণ হলো এখানে অনেক ব্যাপার আছে। এখানে 2 রাত 3 দিনের যে ট্রিপটা হয়, সেখানে কিন্তু থাকা খাওয়া সব কিছু কিন্তু জাহাজে। আমি চাচ্ছি যে আজকে আপনাদের সুন্দরবন নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে, যতদিন করছে, আশা করা যায় এই ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা যদি এখানে কমেন্ট করেন, তাহলে হয়তো বা আমাদের ফোন নাম্বারে ফোন করেন, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদেরকে জানাইতে যে সুন্দরবন সম্পর্কে, সুন্দরবন ভ্রমণ সম্পর্কে, সুন্দরবন শুধুমাত্র সুন্দরবন বাদেও যদি অন্য কোনো জায়গা নিয়ে জানতে চান, সেটাও আপনারা জানাতে পারেন। তবে আজকে স্পেশালি আমরা সুন্দরবন নিয়ে কথা বলতেছি। তো এখানে মূল যে ব্যাপারটা, যে আপনারা 2 রাত 3 দিনের জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন, যে খুব ভালো থাকার জায়গা এবং খাবার ওই জাহাজে ঠিক আছে কিনা, এই 2টা জিনিস সবার আগে জরুরি। কারণ হলো 2 রাত 3 দিন, এই যে আপনারা 2টা রাত থাকবেন, 2টা রাত কিন্তু এই জাহাজেই থাকতে হবে। জাহাজে যেহেতু থাকতে হবে, জাহাজে থাকার রুমটা কেমন হবে, ক্যাটাগরি কীরকম হবে, এইটার উপর কিন্তু অনেকটা আপনার খরচ কত পড়বে সুন্দরবন ভ্রমণে এই 2 রাত 3 দিনে, এটা অনেকটা ডিপেন্ড করবে। কারণ জাহাজ ভেদে দামগুলো কম বেশি আছে অনেক। তার সঙ্গে জাহাজ যেরকম হবে ওই অনুযায়ী কিন্তু খাবার মানও কিন্তু কম বেশি হয়। তো এখন এই জায়গাগুলো, এই জন্য সুন্দরবন একটু কস্টলি। কারণ হলো জাহাজে যেহেতু আপনার থাকা খাওয়া সব কিছু, তো আপনার খাবার দাবার পানি থেকে শুরু করে সব কিছু কিন্তু খুলনা থেকে নিয়ে আসতে হচ্ছে। এবং খুলনা থেকে পুরো জাহাজে কিন্তু আপনারা যত এই 2 রাত 3 দিন যে একদম প্রতিটা জিনিস, কারণ পানি তো লবণাক্ত, তো এই যে আপনি যে গোসল করবেন, খাবেন, প্রতিটা পানি কিন্তু আপনার ওখান থেকে নিয়ে এসে ক্যারি করতে। এই কারণে দেখা যায় যে এমনিতেই সুন্দরবন ভ্রমণ একটু ব্যয় সাপেক্ষ। অন্যান্য বাংলাদেশের যে ভ্রমণ গন্তব্য আছে তার তুলনায় অবশ্যই সুন্দরবন একটু ব্যয়বহুল। তো তার মধ্যেও সুন্দরবন যেহেতু পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বন, এবং আমি সবসময় বলি যারা ফ্যামিলি ট্যুর বা রিল্যাক্স ট্যুরের জন্য সুন্দরবনের চেয়ে সুন্দর আর কোনো কিছু নাই আসলে। এটা আনডাউটলি খুবই সুন্দর। কারণ আপনি পুরো খুলনা থেকে আপনারা যদি ম্যাপটা খেয়াল করেন, পুরো সুন্দরবন শেষ করে আমরা যে এখন যে জাহাজটাতে আছি সেটা হলো ক্রাউনের আমি যে রুমগুলোতে আছি ক্রাউনের রুমে। তো এই যে জাহাজটা আছে ক্রাউন, এটা কিন্তু সুন্দরবন যখন খুলনা থেকে যাত্রা শুরু করলো, আপনার কিন্তু দেখেন প্রথমে কিন্তু আমরা আন্দারমানিক, হারবাড়িয়া, আন্দারমানিক এসব পার হয়ে তারপরে কিন্তু ওই দিন কিন্তু হারবাড়িয়া আন্দারমানিক প্রথম দিন দেখে, তারপরে কিন্তু আমরা চলে আসলাম কটকাতে। কটকা চলে আসা মানে সারা রাত ধরে আসছে, কিন্তু এই কটকা চলে আসা মানে সারা দিন ধরে আসছে। এই কটকা চলে আসা মানে এর পিছনটাই কিন্তু আপনার হলো জামতলী সি বিচ, হ্যাঁ, কটকা, এবং এই অর্থাৎ আপনি একদম সুন্দরবন থেকে সমুদ্র পর্যন্ত চলে আসলেন, এবং সমুদ্র থেকে আবার হিরন পয়েন্টের দুবলাচর আবার সমুদ্রের দিকে যায়, তারপর আবার খুলনা ব্যাক করে। কাজেই এটা অনেক বড় একটা লম্বা জার্নি। এবং এখানে যেহেতু 2 রাত 3 দিনের খাবার দাবারের ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে, এটা এই কারণে বেশ কস্টলি। এবং এই জন্য আপনাদের যদি 2 রাত 3 দিন যদি আপনারা থাকেন, সেই জায়গায় থাকার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। থাকার জায়গা যদি ভালো না হয়,
খাওয়ার জায়গা যদি ভালো না হয়, এই 3টা দিন যে অতিবাহিত হবে এটা খুবই কষ্টদায়ক হবে, খুবই পীড়াদায়ক হবে। তো এই কারণেই সাধারণত দেখা যায় যে এখন খুবই লাক্সারিয়াস অনেকগুলো শিপ আসছে, আগে যেটা ছিল না। আগে যে 4-5 বছর আগেও এত লাক্সারিয়াস শিপ ছিল না, এখন ক্রাউন আসছে, আলাস্কা আসছে, খুব ভালো ভালো শিপ আসছে। তো আমরা এখন আছি ক্রাউনের রুম যদি আমরা বলি যে এখানে ক্রাউনে টোটালি উপরে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ মানে নিচতলায় হলো ডাইনিং, চমৎকার, ওখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, এবং খাবার দাবার অসাধারণ খাবার দাবার, এবং বিশাল সিট অ্যারেঞ্জমেন্ট, প্রায় 80 জনের মতো বসে নিচে খেতে পারবে একসঙ্গে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে কনফারেন্স করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, খুবই সুন্দর। এবং তারপরের যদি উপরের ফ্লোরটা ধরি, আমরা যদি ওটাকে গ্রাউন্ড ধরি, তাহলে ফার্স্ট ফ্লোর যদি ধরি, ফার্স্ট ফ্লোরে আপনার টোটাল রুম হলো 15টা, এবং সেকেন্ড ফ্লোরের রুম হলো 14টা, আর থার্ড ফ্লোরের মাস্টার বেডরুম, ওখানে একটা কাপড় আছে। এই টোটাল 15 যদি আমরা 30 ধরি, তাহলে নিচের যে 15টা যে রুম আছে সেখানে এরকম 4 বেড রুম আপনারা পাবেন, দুটা 4টা পাবেন, আপনার 4টা 4 বেড পাবেন। তার মানে আর বাকি যে 11টা, তার মধ্যে 3 বেড আছে 2টা, আর বাকিগুলো সব কাপল। এবং উপরতলায় যদি যাই, একটা 4 বেড আছে, একটা 3 বেড আছে, বাকি সব কিন্তু কাপল। তার মানে কাপল রুমই বেশি, যে 2 জন থাকার রেকমেন্ডেশন, 2 জন থাকার রুমগুলোতে আপনারা প্রতিটা রুমের সঙ্গে, ক্রাউনের যে ব্যাপারটা, যে প্রতিটা রুমের সঙ্গে আপনারা এরকম ইনফিনিটি আপনারা কিন্তু মানে প্যানারোমা একটা ভিউ পাবেন প্রতিটা রুম থেকে, এবং প্রতিটা রুম থেকে এরকম খোলা, আপনারা একদম বিছনায় শুয়ে আপনারা কিন্তু বন দেখতে পারবেন। এবং যদি এখান থেকে ওয়াচ করেন, যদি কেউ বাইনিকুলার নিয়ে আসে, সে কিন্তু বনের পশু পাখি সব কিন্তু এখান থেকে বসে কিন্তু ধাপ চলা অবস্থায় কিন্তু দেখতে পারবে। কাজেই এই জাতীয় শিপগুলো, এটা একটা ক্যাটাগরি, এটা প্রিমিয়াম সেগমেন্টের শিপ। আবার নন এসি আছে, এসি আছে, আবার সার্ভিস শিপ আছে কিছু। তো এই ক্যাটাগরি অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আসলে ক্যাটাগরিটা হবে, এবং ওই অনুযায়ী কিন্তু আপনি শিপ সিলেক্ট করতে পারেন। আর আমার কাছে মনে হয় সুন্দরবনের ক্ষেত্রে সবসময় বলে, যেহেতু 2-3 দিনটা পুরোটা জার্নিতে একটু কষ্ট হলেও, একটু খরচ হলেও আপনারা ভালো শিপে ভ্রমণ করুন। তা না হলে হবে কি, খাবারটা ভালো হবে না, খাবারটা ভালো না হলে আপনার পুরো জার্নিটা কিন্তু আসলে খুবই 2-3 দিন, তো এখানে এক্সট্রা আপনি কোনো দোকানপাট পাবেন না যে আপনি খাবেন, এই জাতীয় ব্যাপারগুলো পাবেন না। কাজেই খাবারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। ভালো শিপ, যত ভালো শিপ হবে খাবার তাদের তত ভালো হবে, এই ব্যাপারটা আছে। তো কোন শিপে যাবেন, এবং সব শিপের ডেট আপনার সঙ্গে মিলবে না। এই জন্য সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে একটু আগে ভাগে সিদ্ধান্ত নেবেন যে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে চান। এটা একটু আগে ভাগে সিদ্ধান্ত নিলে এটা আপনাদের জন্য খুব সুবিধার হবে। তা নাহলে কিন্তু আপনারা খুব মুশকিলে পড়ে যাবেন, কারণ ভালো শিপগুলো আসলে অনেক আগে থেকে বুকিং হয়ে যায়। তো এই ব্যাপারগুলোও আছে। এই ব্যাপারগুলোর সঙ্গে আপনাদের একটু খরচ বেশি হলেও ভালো শিপে এই কারণে যেতে হবে, আপনার এক্সট্রা ফুড আপনি বাইরে থেকে কিনতে পারতেছেন না, আপনার শিপের খাবারের উপরেই ডিপেন্ড করতে হচ্ছে, কারণ পুরোটাই জঙ্গল। তো আপনি এখানে অন্য কোনো কিছু পাবেন না, দোকানপাট পাবেন না, কিছু পাবেন না, শুধু বন বিভাগের কিছু অফিস পাবেন, কিছু স্পট যেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু আপনারা আর কোনো খাবারের দোকান ওখানে পাবেন, যে স্পটগুলোতে আসছেন সেখানেও কিন্তু আপনারা কোনো খাবারের দোকান পাবেন। এটা খুবই ভালো একটা জিনিস এক হিসেবে, কারণ আপনি বনের মধ্যে আসছেন, আপনি বনের ফিল্টার মধ্যেই থাকতে পারবেন, অন্য কোনো কিছু আসলে নাই, ডানে বামে এটা নেই। এবং আপনার নীরবে কিন্তু আপনারা জাহাজ থেকেই কিন্তু আপনারা এই প্রকৃতি দর্শন করতে পারবেন। আমি যে জাহাজটাতে আসি সেটা ক্রাউন, এখানে 19 জন শুধু স্টাফই আছে, 19 জন স্টাফ আছে এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য। এটা ক্যাপাসিটি 70 থেকে 75 জন, 75 জনের জন্য 19 জন স্টাফে আছে। তো বিশাল এখানে খাবার দাবার অসাধারণ। আমরা এখানে সকালবেলা যেই দিন আমরা আসি, প্রথম দিন আমরা রাতেই উঠছি, অবশ্য রাতে ওঠার কারণে রাতে আমরা অনেক কিছু আইটেম ছিল, চিকেন থেকে শুরু করে অনেক কিছু ছিল রাতে। সকালবেলা পরোটার সঙ্গে অনেক কিছু ছিল, মানে সব কিছু এত আইটেম যে আসলে সুন্দরবনের ক্ষেত্রে আইটেমগুলো, ভালো শিপের ক্ষেত্রে যেটা হয় যে আইটেম এত বেশি থাকে যে আইটেমগুলো মানে সবগুলো মনেও থাকে না। তারপরে দুপুরের খাবার, রাতের খাবার সব কিছু এখানে খুবই সুন্দর। তাছাড়া স্ন্যাক্স, আনলিমিটেড চা কফি সব তো আছেই, কফি আছে, চা আছে সব সময়। এবং এটা এই জন্য প্রিমিয়াম শিপ আমরা সাজেস্ট করব। এবং সেক্ষেত্রে সুন্দরবন ভ্রমণের জন্য যদি আপনাদের, এবং আপনার যদি বাজেট একেবারেই কম থাকে, যদি স্টুডেন্ট ট্যুর থেকে, কর্পোরেট ট্যুর থেকে, গ্রুপ ট্যুর থেকে আপনারা আমাদেরকে বললে আমরা ওই অনুযায়ী নন এসি শিপ যদি চান, কিন্তু একটু আগে ভাগে বলতে হবে সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে, না হলে আসলে খুবই মুশকিল হয়ে যায়। সুন্দরবনের ট্যুরের ক্ষেত্রে সব সিদ্ধান্ত মানুষ অনেক আগে থেকে নেয় একটু আর কি। তো এই হলো ব্যাপার। আপনারা যে কোনো আপনার সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখলাম সুন্দরবন থেকে, পরবর্তীতে আবার কথা।